নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ চতুর্থ সেমিস্টারে উঠেছো এবং চতুর্থ সেমিস্টারে তোমাদের যাদের এবার রাষ্ট্রবিজ্ঞান মাইনর হিসেবে রয়েছে, তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞান মাইনর থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় পড়তে হবে সে সংক্রান্ত কিছু প্রশ্ন কিন্তু আলোচনা করব। ইতিমধ্যেই তোমরা যারা তৃতীয় সেমিস্টারে বাংলা এবং রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাজেশন নিয়েছিলে তারা কিন্তু হুবহু কমন পেয়েছিলে, এবং তোমরা যারা এখনো পর্যন্ত চতুর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মাইনর এবং বাংলা মাইনর সাজেশন সংগ্রহ করনি, তোমরা শীঘ্রই এটা কিন্তু সংগ্রহ করে নাও। কারণ আমরা কিন্তু 10 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত একটা অফার দিয়েছিলাম। এবার সেই মুহূর্তে যারা সাজেশন সংগ্রহ করেছিল তারা খুব উপকৃত হয়েছে এবং তারা অনেকটাই কিন্তু ছাড় পেয়েছে। এবং এই মুহূর্তে আমরা কিন্তু আরেকটু এক্সটেনশন করেছি, অর্থাৎ 19 এপ্রিল পর্যন্ত আমরা কিন্তু তোমাদের এই বিশেষ ছাড়ের যে অফারটা রয়েছে, অর্থাৎ 3টি পিডিএফ একসাথে নিলে যে ডিসকাউন্টটা তোমরা পাবে সেটা কিন্তু আমরা 19 এপ্রিল পর্যন্ত সেটাকে স্টে করেছি। আর তোমরা যারা এখনো পর্যন্ত সাজেশন সংগ্রহ করনি তারা করে নাও, তবে ভিডিওটাকে স্কিপ করবে না, সম্পূর্ণটা দেখবে, আশা করি তোমাদের উপকার হবে। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো, আর বন্ধুবান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে ভুলো না। আর এই প্রসঙ্গে একটু বলি যে তোমরা যারা এই চতুর্থ সেমিস্টারে উঠেছো এবং মাইনর রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু দুটো পিডিএফ রয়েছে। একটা রয়েছে স্পেশাল সাজেশন পিডিএফ, যেখানে শুধুমাত্র 16টা বড় প্রশ্ন পড়তে হবে এবং 39টা শর্ট প্রশ্ন পড়তে হবে। আর আরেকটা কিন্তু রয়েছে নর্মাল সাজেশন পিডিএফ। তোমরা দুটো পিডিএফের ক্ষেত্রেই কিন্তু 100% কমন পাবে, আর সেক্ষেত্রে কিন্তু তোমাকে 44টা প্রশ্ন পড়তে হবে এবং শর্ট প্রশ্নও স্বল্প পরিমাণই থাকবে। আর তোমরা অবশ্যই যেই সাজেশনটা তোমাদের ইচ্ছা হবে সেটাই তোমরা ক্রয় করতে পারো, এবং দুটোর ক্ষেত্রে হয়তো টাকার কিছুটা পার্থক্য থাকবে, আর আশা করি তোমাদের সাধ্যের মধ্যেই থাকবে। আর তোমরা কিন্তু 100% কমন প্রতিটা সেমিস্টারে যেমন পাও এই সেমিস্টারটা কিন্তু পাবা। আর চলো তাহলে শুরু করা যাক তোমাদের গুরুত্বপূর্ণ এই চতুর্থ অধ্যায় থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, প্রথমে যে প্রশ্নটা পড়তে হবে তোমাদের সেটি হলো, ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে জোট নিরপেক্ষ নীতি বা ন্যাম এর প্রাসঙ্গিকতা বিষয়ে আলোচনা করো। তারপর নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে সেটা হলো, ভারত মার্কিন কৌশলগত বা দ্বিপাক্ষিক সম্পর্ক সম্পর্কে আলোচনা করো। ভারত মার্কিন কৌশলগত ও দ্বিপাক্ষিকগত সম্পর্ক যেটা ছিল ভারত এবং আমেরিকার মধ্যে, সেটা কিন্তু আলোচনা করতে হবে। নেক্সট আরেকটা প্রশ্ন রয়েছে, ভারতে পররাষ্ট্রনীতির মূল নির্ধারকগুলি আলোচনা করো। এই যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়বে। আর যারা চাইছো একদম 100% কমন সহ পিডিএফ নেব, অবশ্যই তাহলে তোমরা 16টা প্রশ্ন রয়েছে শুধুমাত্র, আশা করি এর থেকে কম কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদেরকে কেউ দিতে পারবে না। আর আমি এর আগেও হয়তো অনেকগুলো ভিডিওতে বলেছি, তোমরা জানো যে আমরা যা প্রশ্ন দেব এবং 100% কমন, এবং বাইরে যদি একটা প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অর্থ রিটার্নের কথাও কিন্তু বলা আছে বিভিন্ন ভিডিওতে। এবং এছাড়াও আমরা আরেকটা কথাও বলছি যে আমাদের থেকে কিন্তু তোমাদেরকে একটা প্রশ্ন কম কেউ যদি দিতে পারে এবং সেগুলো যদি পরীক্ষায় 100% কমন আসে, সেক্ষেত্রে কিন্তু কেউ যদি প্রুফ দেখাতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে আমরা পরবর্তী সেমিস্টারগুলোতে ফ্রিতে পিডিএফ দেবো। তাহলে বুঝতেই পারছো কতটা অথেন্টিক হিস্ট্রি দর্পণ দিয়ে থাকে। আর শুধুমাত্র কিন্তু 16টা প্রশ্ন, এক্ষেত্রে ভাবো একবার, শুধুমাত্র 16টা, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন পড়তে হবে না তোমাদেরকে। আর শর্ট প্রশ্ন শুধুমাত্র 39টা। ভেবে দেখেছো কখনো এত কম কি করে সম্ভব? তোমরাও নিজেরাও যদি চেষ্টা করো বাড়িতে হয়তো পারবে না, এত কম কখনোই হবে না, একমাত্র হিস্ট্রি দর্পণই কিন্তু এটা দেয়। নেক্সট যে প্রশ্নটা পড়বে তোমরা সেটা হলো, জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতবর্ষের ভূমিকা সম্পর্কে লেখো। নেক্সট যে প্রশ্নটা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন
এর ক্ষেত্রে ভারতের ভূমিকা আলোচনা করো। এই যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়ো। আবারও বলছি, যাদের পিডিএফ প্রয়োজন অবশ্যই তোমরা পিডিএফটা সংগ্রহ করে নাও। আর আমি কিন্তু তোমাদের বই সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপলোড করা আছে, দেখে নিও তোমরা। যে যাদের যেই টপিকের উপরে যেই বইগুলো পড়তে হবে সেই সম্পর্কেও কিন্তু বই কিন্তু আমি সাজেস্ট করেছি। অবশ্যই তোমরা ভালো করে চ্যানেলে গিয়ে একটু প্লে লিস্টটা চেক করে নেবে প্রতিটা সেমিস্টারে, তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে পরবর্তী ভিডিওতে। আলোচনা করব আমি তোমাদের আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলির সাজেশন। আর তোমরা অনেকেই আমাকে মেসেজ করছিলে এবং জিজ্ঞাসা করছিলে যে স্যার আপনার কাছে কী ধরনের সাজেশন পাবো, কোন কোন পিডিএফ পাবো। তাদের উদ্দেশ্যে আবারও বলছি, তোমরা আমাদের হিস্ট্রি দর্পণে শুধুমাত্র ইতিহাস মেজরের প্রতিটা সেমিস্টারের সব কিছু তোমরা পাবে, এমনকি বইয়ের নাম পর্যন্তও পাবে। যে যে জিজ্ঞেস করেছে আমি সবাইকে বইয়ের নামও কিন্তু বলে দিয়েছি, কোন সেমিস্টারে কোন ধরনের বই তোমরা পড়তে চাও, যদি নোট না দরকার হয় সেই সংক্রান্ত আমি কিন্তু প্রশ্ন করেছিল অনেকে, সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। আর তোমরা পাবে ইতিহাস মাইনর, রাষ্ট্রবিজ্ঞান মাইনর এবং বেঙ্গলি মাইনর প্রতিটা সেমিস্টারের। আর হিস্ট্রি মেজর এবং এসিসি পেপার প্রতিটি সেমিস্টারে কিন্তু তোমরা পাবে। আর কিছু কিন্তু আমরা দিই না। আমরা যেটুকু দেবো একদম অথেন্টিক দেবো, এর বাইরে কোনো কিছু আসবে না। যেগুলো পারবো না, ভুলভাল মিথ্যা বুঝিয়ে 60 70টা 80টা প্রশ্ন আমরা দিতে পারবো না। এজন্য আমরা কিন্তু এই মুহূর্তে ওগুলো কিন্তু কোনো কিছু দিও না এবং দেবও না। আমরা শুধুমাত্র যেগুলো দিচ্ছি এবং দিই সেগুলোই কিন্তু দেব। আর তোমরা এই বিষয়গুলোই পাবে। অর্থাৎ হিস্ট্রি মেজরের কিন্তু অল সেমিস্টার এবং এসিসি পেপার তোমাদের যেগুলো রয়েছে প্রথম 3টে সেমিস্টারে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর মাইনর কিন্তু হিস্ট্রি, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, আবারও বলে দিলাম। তাহলে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।